মাছ দে, মাছ দে। শব্দটা শুনে আমার শরীরটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। এমন কণ্ঠস্বর কি কোনো মানুষের হতে পারে? আমার তো মনে হয় না। তার দিকে মোবাইলের আলোটা জ্বালাতেই সে হাওয়ায় মিলিয়ে যায়, তাকে আর দেখা যায় না। আমি এদিক ওদিক তাকাতে থাকি। মাছ দে, মাছ দে। এইবার সে আমার আরো কাছে চলে এসছে। ঘন কালো চেহারা, আগুনের মতো জ্বলজ্বল করছে চোখ। ভয়ে আমার শরীর কাঁপছে। কাঁপতে কাঁপতে আমি বললাম, কে 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 আপনি? আর আমি মাছ দেবো কেন? আমি মাছ দেবো না, মাছ দেবো না আমি। মাছ দে, নইলে মেরে ফেলবো, মেরে ফেলবো আমি। মাছ দে। তার পায়ের দিকে আমার নজর পড়তেই আমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে গেল। তার পা দুটো উল্টো, মানুষের মতো নয়। তার মানে এ মানুষ নয়, ভূত। এই মাছের উপর তার যখন নজর পড়েছে, তখন এই মাছ আর আমি নিয়ে যেতে পারবো না। এমনকি আমার প্রাণ নিয়ে সংশয় আছে। মাছটা দে, মাছ দে। আরেকবার বলতেই আমি মাছটি তার দিকে ছুড়ে দিলাম। সে মাছটি লুফে নিয়ে খেতে শুরু করে। ভাবলাম ও যখন খাচ্ছে আমি তখন পিছন দিকে দৌড়ে পালাই। পিছন দিকে দৌড়ানো শুরু করতেই ঝড়ের গতিতে ভূতটা আমার সামনে চলে আসে। মাছ দে, আরো মাছ দে। আমার কাছে মাছ নেই, আর মাছ নেই আমার কাছে, আমার কাছে আর মাছ নেই। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। মাছ দে, নইলে মেরে ফেলবো। মাছ দে। সে আমার দিকে এগোচ্ছে, এগিয়ে আসছে আমার দিকে। সে যত কাছে আসছে আমার হৃদয়ের স্পন্দন আরো বেশি বেড়ে যাচ্ছে। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম রাস্তার উপর।